অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ 981 দিন পর ব্রাজিলের যাচ্ছিতে মাঠে নামলেন নেইমার জুনিয়র। এদিকে এমন ফাউল বাপের জন্মেও দেখিনি ভাই। উদযাপন করতে গিয়ে তাই হঠাৎ থেমে গেলেন নেইমার। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি যেন কাউকে নালিশ করছেন, কেউ যদি নিজে থেকে পড়ে যায় সেটা কিভাবে ভিনির ফাউল হিসেবে চালিয়ে দেওয়া যায়। হাইরে রেফারি। হ্যাঁ দর্শক, ভিনি বলের জন্য গেছে, ভিনির পা সামনে ছিল, ভিনির সামনে বাড়ানো পায়ে পেছন থেকে স্কটল্যান্ডের ডিফেন্ডারের পা টাচ খেয়েছে। এই অ্যাঙ্গেলটা হয়তো রেফারি দেখেননি। ভিনি যদি পেছন থেকে টাচ করতো সেটা বুঝতাম ফাউল। কারো পা সামনে থাকবে আবার পেছন থেকে এসে কেউ নিজেই টাচ করে নিজেই পড়ে যাবে, এমন ফাউল আমি বাপের জন্মে দেখিনি। অথচ লিওনেল মেসির এটা নাকি ফাউল ছিল না, যেটা পেছন থেকে খুব বাজেভাবে ট্যাকেল করা হয়েছিল। এটা কোন নিয়মের মধ্যে পড়ে আমার বুঝে আসছে না। রেফারি এই অ্যাঙ্গেলটা মনে হয় না দেখেছে। তবে অন ফুটবলের তথ্য অনুযায়ী তারা জানাচ্ছে স্কটল্যান্ডের প্লেয়াররা পর্যন্ত ফাউলের জন্য আপিল করেনি। রেফারি নিজে থেকে এটা ফাউল দিয়েছে এবং ভিনির দ্বিতীয় গোলটা বাতিল করে দিল। কিন্তু মাথায় আসছে না কিসের ভিত্তিতে ফাউলটা দিল এবং কিসের ভিত্তিতে গোলটা বাতিল করে দেওয়া হলো। ভিনি একটা সেকেন্ডের জন্য বডি টাচ করলো না, জাস্ট বল নিয়ে টান দিছে। স্কটল্যান্ডের ডিফেন্ডার তার পায়ে এসে নিজেই পা লাগিয়ে পড়ে গেল, অতঃপর এটা ভিনির ফাউল হিসেবে চালিয়ে দেওয়া হলো। তবে যাই হোক, এর আগে ম্যাচের মাত্র 7 মিনিটের মাথায় দুর্দান্ত একটি গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। হ্যাঁ দর্শক, স্কটল্যান্ডের সেন্টার ব্যাক বলটা ক্লিয়ার করতে না পারলে সেখানে সুযোগ সন্ধানী ভিনি দারুণভাবে কাজে লাগিয়েছেন। এরপর আর ভুল করেননি ব্রাজিলের এই তারকা। প্রথমার্ধের অতিরিক্ত মিনিটের গিমারিয়ার্সের ক্রস থেকে আসা বল দুর্দান্ত হেঁটে জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোল আদায় করেন ভিনি। গোল করে কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে একটু নেচে ওঠেন তিনি। গ্যালারিতে নাচছিলেন ব্রাজিলের সমর্থকেরা। দ্বিতীয় অর্ধে হেডট্রিক পূর্ণ করতে পারতেন ভিনি, তবে দারুণ সুযোগ কাজে লাগাতে পারেননি। এদিকে ভিনির হেডট্রিকের আফসোস বাড়িয়ে ম্যাচের 60তম মিনিটে নিজেদের তৃতীয় গোলের দেখা পায় ব্রাজিল। দুর্দান্ত গোলটি করেন কুনহা। দারুণ এক আক্রমণে ব্রুনো গিমারাইসের দ্বিতীয় অ্যাসিস্টে এই গোলটি করেছেন ম্যাথুস কুনহা। এটি বিশ্বকাপে তার তৃতীয় গোল, যা ছিল সত্যি দুর্দান্ত।